মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে ২১-এর কর্মসূচি শুরু হয়। পরে বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য, ভাষা সৈনিক, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই আসেন শ্রদ্ধা জানাতে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ২১-এর ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও ২১-এর চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। বিবৃতিতে জানানো হয়, যারা মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল আজও পূরণ হতে দেওয়া হবে না সেই উগ্রবাদীদের আশা। দিবসটি উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। রীতিমতো আতঙ্কিত সবাই। ঘটনার বর্ণনা দিয়েছেন যাত্রীরা। ৩ ঘন্টা বাসটি ডাকাতদের হাতে জিম্মি ছিল বলে জানায় তারা। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েক দোকান ঘুরেও বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। আর কবে নাগাদ বাজারের সরবরাহ ঠিক হবে সেটিও জানাতে পারছেন না বিক্রেতারা। এই অবস্থায় ১ সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিনের দাম প্রতি লিটারে ৫ টাকা বেড়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন। তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, পৃথিবী আজ বিশ্বযুদ্ধ থেকে দূরে নয়। যদি বাইডেন সরকার আর ১ বছর থাকতো তাহলে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতো। তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে কাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। অজ্ঞাত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। এই কর্মীরা CIA এর রিক্রুটিং ও ডাইভার্সিটি নিয়ে কাজ করে থাকেন। সংস্থাটির সাবেক কর্মকর্তাদের মতে CIA এর ইতিহাসে এটিই হবে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা। শুভমান গিলের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে উড়ন্ত যাত্রা শুরু করেছে ভারত। ভারতের ইনিংসের মাঝের দিকে দ্রুত ২ উইকেট নিয়ে টান উত্তেজনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ম্যান ইন ব্লুজদের বিপক্ষে লড়াইয়ে টিকে থাকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। রোহিত শর্মার দলের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে।